করে সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, হালা হইলো একদম একটা পাগল। সময় আছে অনুভালাওন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি পৃথিবীর একদম একটা বোকা জাতি, ঠিক আছে? কোনটা স্বর্ণ আর কোনটা ছাই আমরা আইজও চিনি না। আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না। এইগুলো আমাকে মগজের সমস্যা। আপনার ওই আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি। এই বোকামিটা আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে করছি। যেমন এই বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা, দেশের প্রথম জায়গা কিছু সমন্বয় কিছু পাগল উপদেষ্টা বসাইছি, এটা হচ্ছে আমগো চরম না, ঠিক আছে? বর্তমানে দেখা গেছে যে কিছু দল নতুন করে ছাত্ররা সমন্বয় করে একটা রাজনীতিতে অভিষেক হইতে চায়, একটা দল গোছাতে চায় বা একটা সংগঠনের রাজা প্রধানমন্ত্রী হতে চায়, একটা দেশের নেতৃত্ব দিতে চায়। আসলে যে আন্দোলন নামে যেটা করছে এটা আসলে সাধারণ মানুষের একটা বোকামি করে মানুষের একটা ধোকা দিয়ে একটা চান্স নিয়ে তারা আসলে এই কাজটা করছে একদম ঠান্ডা মাথা, তারা প্রতিষ্ঠিত অর্জন না, এই ছাড়া আর কিছু না। আমাকে সাধারণ মানুষের 2 টাকার লাভও এই জায়গায় হয়নি। আমরা শুধু একটু বুঝতে দেরি করছি, ঠিক আছে? বর্তমানে যে অবস্থা দেশের, আমরা ভয়ে আছি দেশের দুর্ভিক্ষ লাগে কিনা, ঠিক আছে? দেশে পুলিশ যে হিসাবে নিউট্রাল ভূমিকা পালন করে, ঠিকমতো ডিউটি পালন করে না, বা এই যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট, কলকারখানা বন্ধ হইতেছে, এই হিসাবে আমরা চিন্তা করি দেশের কি একটা ভবিষ্যৎ খারাপ, ওই চিন্তা আমরা করি। আর ছাত্র সমন্বয়করা আছে, এরা বাসর ঘরে নিয়ে আছে, ঠিক আছে? এরা খুব আরামে আছে। আপনার লটারিতে টাকা হইলে মানুষ যেমন খুশি, হেরা এরকম ভাবে আর আরামে আছে। নিয়মিত আপনার BMW, প্রাডো আর ওই রুলস রয়্যাল গাড়ি দিয়ে চলাফেরা করে, ব্যবসাও অন্যরকম, ঠিক আছে? এগুলো সমন্বয়করা, তারা রাজনীতিতে অভিষেক হইতে চায়, রাজনীতি করবো তারা, এটা একদম স্বাভাবিক। কারণ বর্তমানে রাজনীতি সেই দেশের প্রধান অর্থকারী ফসল। আগে মানুষের তো ধান চাষ করতো, ফাট করতো, স্বাবলম্বী হইতো, ওরা খুব কষ্টে আছে, ঠিক আছে? রাজনীতি এই দেশের সবচেয়ে বড় সফল ব্যবসা। এদিকে ছাত্ররা বুঝা শুন না, মানে রাজনীতির ব্যবসা হিসাবে ধরে আলাইছে, ঠিক আছে? এলো তাদের অবস্থা। আপনি বহির্বিশ্বের দিকে ফলো করবেন, দেখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানির মালিক তারা প্রতিষ্ঠিত বা তারা লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের লাইফ সেটেলটা একদম অন্যরকম। যদি ভালো একটি রাজনীতি করতে পারে এই লাইফ সেটেল, গাড়ি বাড়ি নারী কোনো কিছুরই অভাব হয় না, ঠিক আছে? আপনার পৃথিবীতে আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় আরও আছে না, ওইগুলো ফলো করেন। এই যে ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড, হার্ভার্ড, এইসব বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন বিজ্ঞানী বাইর হয়। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মানে এক হিসাবে লাশ বাইর হয়। এইরকম ভার্সিটি, এরকম বিশ্ববিদ্যালয়ে যে আমাকে বাংলাদেশের কি উপহার দিব এটা আমরা এই দেশের জনগণ খুব ভালোই বুঝা গেছি, ঠিক আছে? আমাকে আর বুঝানো লাগবো না। রাজনীতি করেন আপনারা খুব ভালো, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। এই কথাটা মাথায় রেখে তো ওই রাজনীতি করতে আইন। রাজনীতি এত সহজ আর সস্তা জিনিস না। আপনাদের এক সমন্বয় কাইন্দা কইছে যে আমগোর আগে আওয়ামী লীগ ফিরেছে, এখন বিএনপি ফিটায়। ভাই আপনাকে কপালে হয়তো আল্লাহ এইটাই লেখে রাখছে, এর বেশি বা কিছু কামনা করেন না, ঠিক আছে? আপনারা এই দেশের এত বড় মহান কিছু হয়ে যান না। 300 আসনে তো নির্বাচন করবেন, একটা আসনের নাম কোন যে এই আসনে নির্বাচন করে জিততে পারবেন, তাও বালা আপনাদেরকে ওয়েলকাম জানাই, নির্বাচন করেন, সমস্যা না। তবে আগে নির্বাচন কি এটা বোঝেন। আপনারা যে নিয়মিত একদিন এক একটা গাড়ি ব্যবহার করেন, এই টাকা পাইছেন কই? জব দেন। আপনারা এই যে একদিন একটা পোশাক পরেন, এত বাপসাপ, এই বাপসাপ এতদিন কই আছিল? এখন কি আপনারা আলাদিনের প্রদীপ পাইছেন না? কোনো খনিজ সম্পদের লাগে আপনাকে দেওয়া হয়েছে? এই রীতিমতো এই যে 1 দিন 2 দিন 4 দিন এত পরিবর্তন, এই পরিবর্তন হাওয়া করতে আপনাকে লাগছে। আপনারা তো আপনার দেশ চালাইবেন, দেশের কিছুই বোঝেন না। আপনার এই যে গাড়িতে চড়েন আর বলেন যে আমাদের বড় ভাই গাড়ি দিছে। আরে ভাই, যেই বড় ভাই গাড়ি দিছে ওই বড় ভাই আপনাদের কাছ থেকে কিছু বিনিময় নিব, স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না, ঠিক আছে? ওই বড় ভাইরে আপনি অবশ্যই কিছু না কিছু একটা দিবেন। কি দিবেন আপনি? আপনার ভাইয়ের কাইলে কিছু সম্পদ আছে, বাপের কিছু আছে, দাদার কিছু আছে, রাষ্ট্রের সম্পদ দিবেন, এই দেশের সম্পদ দিবেন, আমার সম্পদ দিবেন। এই দেশের সব মানুষের সম্পদ দিয়ে আপনি ফিরিতি করবেন, ফিতলা ফিরিতি করবেন। এইগুলো পাইছেন কই? সময় আছে অনুভালাওন। আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, এরা অনেকে চকরিটিসকে হালা হইলো একদম একটা পাগল। ওই 7 সিস্টার সহকারে বাংলাদেশে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায়। ওই রাশিয়ার মতো করতে চায়, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার ওই ব্রাজিলের মতো দেশ বড় করতে চায়। আমাকে এরকম বড় দেশ দরকার নাই, যা আছে আমগো তাই চলে, ঠিক আছে? এই পাগল ছাগল এই জায়গা থেকে সরান, ঠিক আছে? আমরা এই আমাগো জায়গা থেকে আমরা এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি, বিশেষ করে সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এগুলো দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আমি জানি কোনো সময় একটা ফুলে কোনোদিনও বসন্ত হয় না,
কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ভুল দিয়া। আমি এগো বিরুদ্ধে আছি, আপনারা সবাই আমার জায়গায় আইবেন, তবে একটু সময় লাগবে। নিবন্ধনকৃত দলগুলো বাদ তো আমরা কেউ দিতে পারবো না, কেউ পারবে না। হ্যাঁ, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সে সরকারটা পালিয়ে গেছে, তার বিচার হতে পারে, কিন্তু তার নিবন্ধন বাতিল, তার রাজনীতি নিষিদ্ধ, এগুলো কিন্তু আমরা সুনাগরিকেরা আশা করি না। আমি মনে করি এই দেশের আমি একজন সুনাগরিক, তাদের বিচার হবে, তাদের বিচার হতে পারে আইনের আওতায়, কিন্তু একটি দলকে বাতিল করে দেওয়া, বাতিলের পক্ষে আমরা কেউ না। আমরা চাই যে নিবন্ধিত তত রাজনৈতিক দল রয়েছে তারা যেন নির্বাচনের একটা সুযোগ পায়। আর যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে তার তো বিচার হবেই, খুন গুম হত্যা মামলা এগুলো তো তাদের বিরুদ্ধে আছেই, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এদের বিচার তো জনগণ করবে। এবং বর্তমান যে সরকারটি আছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, তিনি একজন নোবেল লরিয়েট মানুষ, এবং বিভিন্ন সংস্কার আপনারা দেখছেন কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে বাতিলের পক্ষে নয়, হ্যাঁ, বাতিলের পক্ষে আমরা নই। আমরা চাই যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন নির্বাচনে আসতে পারে, যারা দোষ করেছে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। আসলে সংস্কার করার পরেই তো নির্বাচন আমরা চাই, সংস্কার করার পরেই কিন্তু আমরা নির্বাচনটা চাচ্ছি। আসলে দেখেন, বিগত 17 বছর যে সরকারটি ছিল তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, খুন গুম হত্যা থেকে আরম্ভ করে অনেক অভিযোগ ছিল। তো এই ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, আপনি দেখুন 1971 সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের দেশের লোককে চাকরি দিত না, পশ্চিম পাকিস্তানকে আমাদের বরাদ্দ কম ছিল। এই বৈষম্যের কারণে কিন্তু 1971 সালে যুদ্ধ হয়েছিল, এবং বিগত টাইমেও কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছিল। এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু একদলীয় নির্বাচন, একতরফা নির্বাচন, তারপরে করা, মানুষকে খুন গুম হত্যার মধ্যে ভয়ভীতি দেখানো, এটা ছিলই বলে কিন্তু এই ছাত্ররা কিন্তু একটি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে, এবং তারা একটি জয় নিয়ে এসেছে। আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই, কারণ এই তরুণরাই আগামী দিনে এই দেশটাকে গড়বে ইনশাআল্লাহ। আসলে অনেকজন অনেক কথাই বলছে, হাসনাত সার্জিস তারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি আমাদের স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে। তারা আসলে তারা আগে কী ছিলেন এটা আমরা দেখব না, আমরা আশা করব তারা যেন বর্তমান সংস্কারগুলো এবং জনগণের পক্ষে কাজ করে, দেশ ও জনগণের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাবো। আমরা কি ধরনের বিচার করতে কি পারি? আপনি ধরেন এই বাংলাদেশ থেকে ওরা কেমনে পলায় গেল, আর খালি এড়ে ধরা খেমা দিয়ে আপনার খালি এমনি খালি মন্ডগোল হরতাছে, এলে না বিচার হরি, খালি এই যে এঙ্গাই জি মতন গন্ডগোল শুরু হয়ে লাইছে। আপনার চালের দাম বাড়াইতেছে, দাম বাড়াইতেছে, চালের দাম এই যে আপনার এই যে জি বস্তাটা আপনার ইটিআরি খাইলাম, এই যে 1015 টাকা খাইলাম, এই বস্তা 14 ইটিয়া হয়ে গেছে গা, 200 টাকা বাড়তি হয়ে গেছে গা, 1700 টাকা হয়ে গেছে গা, বস্তাতে 200 টাকা বাড়তি হয়ে গেছে গা। আর আপনার কি এরি আমলিগ কি এর বিএমপি কথা বুঝছেন, আমলিগ বিএমপি আমি পছন্দ করি নাকি রে? আপনার ধরেন এই যে এঙ্কা আমলিগ এরা ধরেন ওই যে বিএমপির আত্মীয় হচ্ছে, এঙ্কা বিএমপির আত্মীয় হচ্ছে, এঙ্কা বিএমপির আত্মীয় হচ্ছে, এঙ্কা গন্ডগোল বাইজি গেছে গা, কলে তুই আমলিগ এঙ্কা হরস এ হরতেছে এঙ্কা দেশের মধ্যে হাড়ি ইসলাম জানি এঙ্কা যে মতন সমস্যা শুরু হয়েছে।